দুপক্ষই যদি একদম প্রচণ্ড স্পেন্ডথ্রেফট হয় তাহলে কোনো টাকা পয়সা বাঁচানো যায় না। চল, মনটা ভালো নেই। আচ্ছা কি হয়েছে ছাড় না, বাদ দে না, এরকম আপস অ্যান্ড ডাউন সবার থাকে, এটা নিয়ে এত মন খারাপ করলে হয়? আরে চিয়ারা, এত চাপ নিস না, আমরা আছি তো, দুজন একসঙ্গে উইল ম্যানেজ এভরিথিং। বলছি এটার অনেক দাম, এগুলাই আমি তোকে বলি, এগুলো আমার ভালো লাগে না। প্রবাবলি এটা প্রথমবার যেখানে আমি ওর জন্য একটা জিনিস কিনছি। ব্লু হাট্টি বা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। হ্যাঁ, ডাইজেস্টিভ বিস্কিট খাচ্ছি। গুড মর্নিং। ব্লু গুড মর্নিং। গুড মর্নিং, সুপ্রভাত সকলকে, স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। এখন বাজে হচ্ছে সকাল 7:30। আমার সকালের ব্রেকফাস্ট বিগত 1 মাস ধরে এটাই, যেটা দেখাচ্ছি এখন। ছাতুর ঘোল, সেদ্ধ ডিম 4টে। আমরা বেরোচ্ছি, সকালে মাছ লাগবে, মাছ কিনতে যাচ্ছি। আজকে এই যে মাছটা আমরা নিতে যাবো, আপনাদেরকে একটা জায়গা দেখাবো। আমার বন্ধুরই দোকান, জোজো বলে। আমি আরও সাউথ পয়েন্টে একসাথে পড়ছি ক্লাস 1 থেকে। এবং জোজোরও ব্যাপারটা হচ্ছে, জোজো আর আমি জবের রেজিগনেশন দিই মোটামুটি একই সময়তে, অ্যাবসলিউটলি একই সময়, লাস্ট ইয়ার এপ্রিলে। জোজোর ব্যবসাটা যদিও চলছে বেশ অনেক দিন হলো, মাছ মাছলি ফিশ। আমরা আজকাল মাছ আনাই মাছ মাছলি ফিশের থেকে। জোজোর বিজনেস তো আমাদের হোম ডেলিভারি হয়ে যায়, এবং আমাদের রেয়াজিতেও জোজোর অনেক অবদান আছে, হেল্প করছে আমাদের রেয়াজি নিয়ে এখন। এবং যাব সকালে, মাছটা ওখান থেকে নেব, দেন উই উইল স্টার্ট দ্য ডে। আপনাদের কি খবর বলুন? আপনারা সবাই ভালো আছেন? আজকে সকালের দিকে ঝড় হলো, ঝড় বৃষ্টি, আর আজকে সারাদিনই মনে হয় মেঘলা থাকবে। এটা আমার সকালের ওষুধ। আচ্ছা মা, কি কি ওষুধ এর মধ্যে আছে একটু বলে দাও তো সবাইকে। সব ব্লাড প্রেশারের, সিলাকার্ট আছে, রোজাভেল্ট আছে, কোলেস্ট্রলের ওষুধও আছে এর মধ্যে। গুড মর্নিং। আমার ব্রেকফাস্ট করার টাইম আর রাহুলের ব্রেকফাস্ট করার টাইম আলাদা। সকাল থেকেই মনটা একদম ভালো নেই। একে তো ওয়েদারটাও খারাপ, তার উপর গতকাল থেকেই আর কি মনটা খুব খারাপ। মানে এখন তো এজেন্টিক এআই এর ওপর প্রচুর কাজ হচ্ছে, তো আমাদেরও এরকম একটা প্রজেক্ট আসার কথা ছিল, সেখানে আমার শিফট করার কথা ছিল, সেটাও হচ্ছে না। মানে প্রজেক্টটাই আসছে না কোনো কারণে, আর আমার সেই শিফটিংও হচ্ছে না। অ্যাকচুয়ালি আমি বহুদিন ধরে একটা ট্রেনিং করারও চেষ্টা করছি এজেন্টিক এআইয়ের, সেটাও সুযোগ করতে পারছি না। মানে এই 7 দিন আগে হলো আমি রেজিস্টার করলাম, তারপর ওটাও কোনো কারণে করতে পারলাম না প্রজেক্টের কাজের জন্য। তো এইটা নিয়ে না খুব মন খারাপ আছে। নিজের ক্যারিয়ারে মাঝখানে এরকম একটা পজ হয়ে গেলে খুব মন খারাপ লাগে। আসলে ম্যাটারনিটি লিভ থেকে ফেরার পর এটা হয়েই থাকে যে আমার একটা তো গ্যাপ হয়েছেই না, মানে আমার প্রায় বলতে গেলে 1 বছর মতো গ্যাপ গেছেই। তারপর থেকে আমি একটু হালকা ধরনের প্রজেক্টে ছিলাম, তারপর ভাবলাম যে ক্যারিয়ারটাকে আবার একটু শেপ করি, কিন্তু কিছুতেই একটা ভালো সুযোগ পাচ্ছি না। সেই জন্য মনটা একটুও ভালো নেই, মনটা খুব খারাপ আছে। একটু বেরোচ্ছি, ফার্স্টে মাছ কিনতে হবে, তার আগে একটু কফি খেয়ে আসবো। এটা কি বাগান থেকে তুই জবা তুললি? ভালো ভালো জবাগুলো ফোটেনি, পিঙ্ক কালারের জবা আছে, ইয়েলো আছে। চাকরি নিয়ে তো চাপ নিয়ে লাভ নেই, বেশি চাপ হলে ছেড়ে দিয়ে একেবারে জাস্ট আমার মতন রেয়াজি জয়েন করে যা, কারণ ও চাকরিতে এখনো আছে, আমি ছেড়ে দিয়েছি। আমি কালকে এটাই ভাবছিলাম, কালকে একটু বড় বাজারে গেছিলাম, মানে সকালবেলা যখন 11:30-12টা বাজে, বড় বাজারে আমি দৌড়াচ্ছি, আমাদের নতুন হাঁড়ি নেবার ছিল, হাঁড়ি কিনতে গেছি। আমি ভাবছিলাম যে একটা সময় আমার লাইফে ছিল যখন 11:30-12টার সময় আমি চরম ব্যস্ত থাকতাম অফিসের কল মিটিং এগুলোর মধ্যে, আর এখন কমপ্লিটলি জিনিসটা ঘুরে গেছে। কিন্তু বিশ্বাস করুন, আমার এই লাইফটা আগের লাইফের থেকে ফার বেটার, আমার তো সেটাই মনে হয়। চল, মনটা ভালো নেই। আচ্ছা কি হয়েছে ছাড় না, বাদ দে না, এরকম আপস অ্যান্ড ডাউন সবার থাকে, এটা নিয়ে এত মন খারাপ করলে হয়? চল চল, তোর মনটা আজকে ভালো করে দেবো, বল তুই কোথাও ব্রেকফাস্ট করতে যাবি? কফি খেতে পারি শুধু, আর কিছু। সেটা তো বললামই, খাবো কফি, বাট আমি তোকে যতটা চিনি যে কফি আর ভালো ব্রেকফাস্ট করেও তোর মনটা ভালো হবে না। চল, ভালো লাগছে না। চলো মাছ কিনতে হবে।
আর্লি ব্রেকফাস্টে এখন আগের তুলনায় অনেক কম যাওয়া হয়, বাট গেলে ভালোই লাগে। ব্রেকফাস্টে গেলেই আমাদের পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। আগে রাহুল আর আমি যখন ডেট করতাম তখনও টুকটাক আমরা বেরোতাম, খেতেই মোস্টলি যেতাম, কারণ খেতে খুবই ভালো লাগে, দুজনেই ভালোবাসি খেতে। রাহুল আবার থেকেও বেশি ফুডি, কিন্তু খেতে যেতেই সব থেকে বেশি ভালো লাগে। আমরা এখন বিবেকানন্দ পার্কের পাশে 8 ডে ক্যাফে আছে, এখানে আমরা খুব একটা আসি না, বাট এখানে আমি আমার বন্ধুদের সঙ্গে খুবই আসি বিকেলের দিকটায়। ইনফ্যাক্ট বলা যেতে পারে প্রায় রোজই আসি। 8 ডেতে একটু কফি টফি খাবো, তারপর জোজোর মাছ মাছলি ফিশটাই সামনেই আছে, যদিও পাটুলিতেই আছে, কিন্তু এখান থেকে দেশপ্রিয় পার্কটাই সামনে হবে, তো মাছটা কিনে বাড়ি ফিরবো। আমার এই গাড়ির চাবিতে না ব্যাটারি শেষ হয়ে গেছে, আর আগের চাবিটা, যেটা আগের ব্লগেতে বলেছিলাম রিয়াজির যেদিনকে ডেলিভারি ছিল সেদিনকে চাবিটা হারিয়ে ফেলেছিলাম, ও চাবিটা পেয়েছে হচ্ছে, বলিনি রাহুলকে, পরে বলেছি। ও চাবিটা পেয়েছে হচ্ছে জায়গাটা বল, রাস্তার মাঝখানে। আমি পাইনি, ওই যে সত্যজিৎ যে গাড়ির জন্য চালানোর জন্য সেদিন এসেছিল, সত্যজিৎকে ও অনেক পেয়েছে। থ্যাঙ্কস। হ্যাঁ, কিন্তু ও পরের দিন আমার ফোন করেছে, মানে খুবই সারপ্রাইজিং ব্যাপারটা, মানে সত্যি ভগবান কোথাও আছে, না তো এই চাবিটা পাওয়ারই কথা না। সত্যি রাস্তায় পড়েছিল, রাস্তা দিয়ে হাঁটছি আসলে সেদিন রাহুল, আমি সবাই খুব টেনশনে ছিলাম। সকালে ও ব্যাগ গুলছে, আমি স্যালাড গুছাচ্ছি। বাবা কি খাবি বল, তুমি এখানে তো তো অ্যাভোকাডো টোস্টই ভর্তি খাবার। অ্যাভোকাডো সব কিছু আছে। তুই খাবি না কিচ্ছু? আমি তো ছাতু আর ডিম সেদ্ধ খেয়ে এলাম। আই উইল হ্যাভ আ ব্ল্যাক কফি। আমি এটা কফি খাও খাবো উইথ ক্রিম চিজ এন্ড প্লেস, এটা নয়তো এটা। বলে শুরু হয়ে গেছে সেলফি। বলছি একটু তোর ক্যামেরাটা দিবি? ক্যামেরা তো আনিনি সব। ও সরি, আই মিন ফোনটা একটু দিবি? কেন তোর ফোনে কি গেছে? আরে ফোনে সেলফি ক্যামেরাটা গেছে। লেন্সটা গেছে অ্যাকচুয়ালি, বলেছি ব্লুকে না দিতে, এতবার ব্লুকে হ্যাঁ, ব্লু blue ছুড়বে ফেলে দেয়, আমি জানি হাত blue থেকে। ফেলে দেয়, তার জন্যই গেছে। একটু দে না প্লিজ, আমি তুলে দিয়ে দেবো। আর সেকেন্ড একটা ব্যাপার আছে, ছবি তুলতে জানতেও হয়। আমি জানি সেলফিতে কি আলাদা ছবি তুলবো, সেলফি ক্যামেরা দিয়ে তো ছবি। এতদিন বলেছি ফোনটা চেঞ্জ কর, এই ফোনটাই রেখে দিবি। আচ্ছা করবো। আচ্ছা ঠিক আছে, আমার ফোনটাই নে। দে, ব্রোকলি খাবি? না হ্যাঁ, আর একটা যাতে খেতে এসে একটু চিয়ার আপ করে, এত চাপ নিয়ে বসে থাকলে হবে? সব ঠিক হয়ে যাবে, তো মন খারাপ করার কি আছে? হয়ে যাবে ঠিক। সব কিছু ঠিক হয়ে যাবে। আবার বৃষ্টি শুরু হয়েছে। আসলে আজকে ব্লগে আমি একটা ব্যাপার কাজরিকে নিয়ে একটু বলতে চাই, বাট এটা না হ্যাবিট আছে অ্যাকচুয়ালি, মানে সব সেন্সিবল মানুষদেরই হ্যাবিটটা থাকে। ও টাকা পয়সা যত যা পায় যাই, ও কোনদিন নিজের জন্য না টাকা পয়সা খরচ করবে না। ওর ফোনটার অনেক দিন ধরে প্রবলেম হচ্ছে, ব্লু অনেকবার ফোনটা নিয়ে ফেলে দিয়েছে আমি জানি। এবার মানে প্রাণে ধরে নিজের জন্য টাকা পয়সা খরচ করে না, এই নিজেকেও ইম্পর্টেন্সটা সব থেকে কম দেয়, সেটাই আমার ভালো লাগে না। তো আমি সত্যি কথা বলতে গেলে অনেক দিন ধরেই ভাবছিলাম ওকে একটা ফোন দেবো। ইনফ্যাক্ট সেটা ওকে বলে আমি দেবো না, কারণ ও যদি জানে যে আমি ওর জন্য এত টাকা দিয়ে ফোন কিনছি, ও আমাকে নিতে দেবে না। তো আজকে আমি ভেবেছি, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম, তো আজকে ভাবছি ফোনটা নিয়েই নিই। ওকে আমি জানাবো না, ও বাড়ি যাবে তখন আমি একটা অ্যাপেল স্টোরে গিয়ে দেখি সামনাসামনি কী আছে, ওখান থেকে একটা ফোন নেবো ওর জন্য। ইনফ্যাক্ট এটাও যে আমি ওর আজকে ফোনের এরকম অবস্থা হয়েছে সেটা দেখে ফোনটা নিচ্ছি সেটাও না, এটা আমি ভেবেইছিলাম নেবো, বেশ অনেকদিন ধরেই ভাবছিলাম, কারণ ফোনটার খুব বাজে অবস্থা ছিল। আমি যদি না নিই ও নেবে না। ও একটু অফিসের ও যেই স্কিল সেটে কাজ করে সেটা নিয়েও একটু চাপে আছে, ও একটু ডিস্টার্বড আছে, মনটা ভালো নেই। ফোনটা দিলে যে মনটা ভালো হয়ে যাবে সেটা না, আমি সেইভাবে ওকে দিচ্ছি না, বাট আফটার অল শি ইজ মাই বেটার হাফ, আমি তো ওকে কোনো কিছু দিতেই পারি, এবং অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, এবং এটাতে ওর মনটা একটু ডাইভার্ট হবে। আর এমনি দিতাম, কারণ এটা ওর আটমোস্ট নেসেসিটি। ওর ফোনের এখন এতটা বাজে অবস্থা হয়েছে যে ফোন করলে ঠিক করে শোনাও যাচ্ছে না, ছবি তোলা তো অনেক দূরের কথা, কারণ দুটো লেন্সই গেছে। তো আমি অ্যাপেল স্টোরেতে যাবো, দেখি বেলার দিকে, অবভিয়াসলি ওকে না জানিয়েই যেতে হবে আমাকে। আমি মাঝে একবার ওকে বলেছিলাম তাহলে ফোনটা, আমি বলছি খবরদার আমার জন্য আইফোন এখন নিতে আসে, আইফোনে প্রচুর টাকা দাম, কোনো দরকার নেই, ওই টাকাটা আমাদের রেখে দিলে দরকারে লাগবে। মানে ওর থট প্রসেসটা হচ্ছে অনেকটা এরকম, যেটা ভালো। কারণ আমার যেটা মনে হয় যে একটা ম্যারিড রিলেশনশিপে দুপক্ষই যদি একদম প্রচণ্ড স্পেন্ডথ্রিফট হয় তাহলে কোনো টাকা পয়সা বাঁচানো যায় না। এখানে আমার আর ওর মধ্যে সেই দিক দিয়ে ব্যালেন্সটা আছে যে ও সঞ্চয় করে, আমি খরচ করি সেটা না। আমি খরচ করতে মানে
যাকে যদি কোনো জিনিস দিই আমি একটু ভালো জিনিসই দিই। তো দেখি এখান থেকে ফিরবো, মাছটা নিয়ে নেবো, মাছটা নিয়ে বাড়ি ফিরবো। ও হয়তো বাড়িতে একটুক্ষণ থাকবে, কয়েকটা কাজ আছে। এর মধ্যে এক ফাঁকে গিয়ে আমি ওর জন্য আমি যেটা প্ল্যান করেছিলাম iPhone 17 Pro ওটা কিনবো, এটাই আমার প্ল্যান। এটা আমি সত্যি কথা ওইভাবে সারপ্রাইজ দেওয়ার ব্যাপারটা না, কিন্তু বাধ্য হয়ে আমি ওকে নিয়ে যাবো না বা ওকে বলে কিনবো না, কারণ ও যদি জানতে পারে আমাকে নিতে দেবে না, ব্যাপারটা এটাই। আর আপনারা যাকে ভালোবাসেন তার সবসময় তো মানুষের পক্ষে সম্ভব হয় না যেটা ভালো লাগলো নিয়ে নিই, তো সেই সময়তে একে অপরকে হেল্প করতে পারলে খুব ভালো হয়। আর সেখানে যখন সে আমার ওয়াইফ, যাই হোক, অনেক মানুষ এরকম হয় দেখবেন, জেনারেলি আমাদের মারা এরকম হয় যে তারা যা টাকা পয়সা পায় সব বাঁচিয়ে অন্যদের জন্য রেখে দেয়, কেউ নিজের জন্য কিচ্ছু করবে না। ও অনেকটা ওই রকম। আর এখানে আইফোনকে আমি কোনো ব্র্যান্ড ট্যাগ হিসেবে ইউজ করছি না, বাট একটাই জিনিস দেখবেন, যারা অনেক দিন ধরে অ্যাপেল ইউজ করে তারা আবার অ্যান্ড্রয়েডটা ইউজ করতে পারে না। একটা ইউজ করতে করতে একটা ইউজার ফ্রেন্ডলি একটা হ্যাবিটে হয়ে যায় যে তখন আপনি অ্যাপেলই ইউজ করতে চাইবেন। আবার যারা অ্যান্ড্রয়েডও ইউজ করেন ওরাও সহজে কিন্তু অ্যাপেল ইউজ করতে চায় না। তো সেই জন্যই আলাদা কোনো একটা আইফোন একটা বিশাল একটা জিনিস ফ্লন্ট করার মতন সেটা না। আর নেব যখন তখন লেটেস্ট ভার্সানটাই নেব, সেই জন্যই iPhone 17 নেওয়ার আমি প্ল্যান করেছি। বাট কোনো আমি তো জানি আমি যখন ফার্স্টে নিয়ে আসবো প্রথমে তো একটা জিনিস বলবেই যে এত টাকা দিয়ে নেওয়ার কী দরকার, এই টাকাটা তো আমরা রাখলে ভালো হতো, এই হতো সেই হতো। বাট এই টাকাটা আমার প্ল্যানই ছিল। জোরকে ফোন করলি, চলো মাছ মাছলি ফিশে যাই। দোকানটা সম্বন্ধে একটু বলবো তোমাদেরকে, আর আমার বন্ধু জোজোর সঙ্গেও আলাপ করাবো। জোজোর ভালো নাম হচ্ছে জয়োত্তম সেনগুপ্ত, যোধপুর পার্কে থাকে। আমার একদম ছোটোবেলাকার বন্ধু, আমরা সাউথ পয়েন্টে একদম একসাথে পড়েছি ক্লাস 1 থেকে 10 অবধি। চলো এসে গেছি মাছ মাছলি ফিশ। এখানে এই ব্রাঞ্চটাতে আমরা খুব একটা আসি না, আমি বেশিরভাগ যাই হচ্ছে মালঞ্চতে, যেহেতু ওটা আমাদের মুরাবিনিয়ার ফ্ল্যাটের সামনেই। এই যে মাছ মাছলি ফিশ, এটা খালি মাছেরই, মানে মাছের বাজারে না গিয়ে আপনারা এখানেও আসতে পারেন। ব্যাপারটা হ্যালো, কই মাছ নেবো সামনে সপ্তাহে, বললাম না মা নিয়ে যাবে মামা বাড়িতে। আচ্ছা ফার্স্ট একটু আলাপ করিয়ে দিই, ওর নাম হচ্ছে জয়োত্তম সেনগুপ্ত, আমরা জোজো বলে ডাকি। আমরা সাউথ পয়েন্টে ক্লাস 1 থেকে না, নার্সারি 2 মনে হয়, বা ট্রানজিশন থেকে আমরা একসাথে পড়েছিলাম। এবং ছোটোবেলাটা আমাদের তো স্কুলে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। এবং আমার আর ওর আরেকটা ব্যাপার হচ্ছে, ওর চাকরিতে পিডব্লিউসিতে ছিল, আমি অ্যাক্সেঞ্চারেতে ছিলাম। আমরা মোটামুটি একই মাসে, লাস্ট ইয়ার এপ্রিল মাসে আমাদের লাস্ট ওয়ার্কিং ডে ছিল, আমার 15th এপ্রিল আর তোর 30th of April। এবং জোজোর এই বিজনেস মাছ মাছলি ফিশ। এবার মাছ মাছলি ফিশ আমরা এখান থেকে প্রায়ই আসি, মাছ নিয়ে যাই, বেশিরভাগ সময় আমরা হোম ডেলিভারিতে নিই। এবার দেশপ্রিয় পার্কে একটা ব্রাঞ্চ, আরেকটা হচ্ছে মালঞ্চ, আরেকটা পাটুলি, এই 3টে ব্রাঞ্চ আপাতত। এবার বল কোন কিছু বলবি তোর ব্যবসা নিয়ে? হচ্ছে এটা হলো একটা বাঙালি প্রতিষ্ঠান, তো আপনি একদম ফ্রেশ মাছ পাবেন ন্যায্য দামে, ওজনটাও খুব ন্যায্য, উইচ ইজ এ ভেরি কি ফ্যাক্টর ইন বাইং ফিশ। আর অনেক বাঙালি আছে যে যারা মাছ পছন্দ করে কিন্তু ধরতে পছন্দ করে না, বাট মানে টাচ করে ফিলটা নেয় না। আমি তো সেই ক্ষেত্রে মানে আমরা আছি গাইড করে দেওয়ার জন্য। এখানে কিছু কিছু লাইভ ফিশও আছে, দেখিয়ে দে। তারপরে এখানে ট্যাংরা রুই মাছও আছে। কই ওইদিকে আছে, এটা ট্যাংরাটা খুব ভালো আছে, আমি এসেই দেখেছি। এই গ্রিন আর ব্ল্যাকিশ যে ট্যাংরাগুলো, এটা কিন্তু খুব ভালো ট্যাংরা হয়, এই প্রজাতির ট্যাংরা জানতো, সেটাই তো দেখছি। You are such Bengali who doesn't know the difference between রুই and কাতলা। না মানে মার এখন এমন হয়ে গেছে, সেদিনকে মা বলছে জোজোকে বল একটু যদি দেশি কই হয়, কারণ বেশিরভাগই তো হাইব্রিড কই। তো জোজো সেদিনকে মাছ দিয়েছিল এবং কই মাছটা সত্যি কথা অসাধারণ ছিল। মা বাড়িতে তেল কই বানিয়েছিল। ক্যানিংয়ের ভেটকি। আচ্ছা এটা না, আমি এখন ভাত কম খাই, মা তেলকইটা বানিয়েছিল, এত অসাধারণ হয়েছিল, আমি সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম ওকে, আমি একটু ভাত বেশি খেয়ে ফেলেছি। আর সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে, দেখুন আমি একটা জিনিসই বলবো আপনাদেরকে, বাঙালি ব্যবসায়ীদেরকে সাপোর্ট করুন। আমরাও চেষ্টা করছি এবং আমরা লাইফের এমন একটা ফেজে এসছিলাম যে আমরা অলরেডি আইটিতে আমাদের 13-14 ইয়ার্স এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তারপরে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা ব্যবসার লাইনে এসেছি।
তো প্লিজ ডু সাপোর্ট আস, এবং আপনারা একদিন মাছমাছলি ফিশ থেকে মাছ নিয়ে দেখতে পারেন। ওর আমাদের হোম ডেলিভারি অ্যাক্রস সাউথ ক্যালকাটা এখন চলছে। অ্যাক্রস সাউথ ক্যালকাটা অ্যাক্রস সাউথ ক্যালকাটা আমাদের 3টে ব্রাঞ্চেস আছে। আই রিপিট, একটা টলিগঞ্জ, একটা বিশ্বপ্রিয় পার্ক, একটা পাটলি। আমাদের হোম ডেলিভারিতে একটা খুব নমিনাল চার্জেস আছে, উইচ ইজ 15 রুপিস, 15 টাকা। তো আপনারা আসুন অ্যান্ড হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স অফ মাই লাইফ। একদম। আর এটা ব্যাপার হচ্ছে আমাদের রেওয়াজিতেও জোজোর একটা রোল আছে। আর সেকেন্ড একটা ব্যাপার হচ্ছে যে মাছলি ফিশেও আমাদের একটা রোল আছে। তো আসুন, মাছলি ফিশ থেকে একদিন মাছ নিয়ে যান, বা হোম ডেলিভারিতেও নিতে পারেন, এবং আপনাদের এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমি মাছলি ফিশের যে 3টে ব্রাঞ্চ আছে, এই 3টে ব্রাঞ্চের লোকেশনটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর মাছলি ফিশের ফোন নাম্বারটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা হচ্ছে আজকালকার জেনজিরা বলে এটা হচ্ছে ইন্ডিয়ান স্যামন, বাট এটাকে নাম হচ্ছে গুরজালি মাছ। এটা তো তোর পছন্দের মাছ, তাও আমার অনেক বছরের বন্ধু, আর বেসিক্যালি এখন দেখা হলে ছোটোবেলার এত ঘটনা আছে আলোচনা করার, এত ইনসিডেন্টস। জোদের বাড়ি হচ্ছে যোধপুর পার্কে। বাবাও খুব ভালো করে চিনতো, জানতো, জোকে খুব ভালোবাসতো, এবং আমার খুব ভালো লাগছে। এবার ইনফ্যাক্ট আমার রেয়াজি জবে ওপেন হয়েছে, মাছলি ফিশ কিন্তু তার আগের থেকে আছে। যাই হোক, তো আসবেন, মাছ নিয়ে যাবেন, এবং কেমন লাগলো সেই এক্সপিরিয়েন্সটা আমাদের জানাবেন। ডান, চল বাই। আসবেন আমার বন্ধুগণ। আমরা তো আসি, আমরা এখন এখান থেকেই মাছ নিই। আরেকটা জিনিস একটু আমি রোগা এটা হওয়ার বুঝেছি। চেষ্টা করো। আরেকটা জিনিস বুঝেছি, ওজনটা, মানে ওজনটা হ্যাঁ, কিন্তু ওজনটা একটা অনেক first বেশি হয়ে factor। গেছে, তাই তো? না, আমারটা না, না না, মাছের বলছি, মানে 300 গ্রাম মাছ এখানে যা চোখে দেখা যায়, মোটামুটি আমাদের 2 দিন চলে যায়, ছোট মাছ বলি। শেষে রেয়াজিতে এসেছি। কালকে এখানে যে খাদি মেলা হচ্ছে সেখানে একটা বড় অর্ডার আছে। আজকে প্রচুর প্রিপারেশনস আছে, 600 পিস মাংস আসা, তারপর তেল ফেল গ্যাস সব কিছু ঠিকঠাক করে আনা নিয়ে আসা। আর জাভেদ ভাই অ্যাকচুয়ালি আমাদের মেন শেফ, এবং জাভেদ ভাইয়ের মেয়ের জন্য কাজরি বেশ কয়েকদিন আগে একটা জামা নিয়েছিল, কিন্তু সেটা দেওয়া হয়নি, ভুলে গেছিলাম। আজকে নিয়ে এসেছি, দিয়ে দেবো। আর এখন ভয় হচ্ছে যদি না হয় সাইজটা। এটা অ্যাকচুয়ালি অনেকদিন আগে নিয়েছিলাম, বাড়িতেই পড়েছিল, রোজ আনবো করে হয়ই না। সাইজটা বড় হলে অসুবিধা নেই। সৌদা শেষে গেছে আমাদের ম্যানেজার। বললাম না যে আগামীকাল অর্ডারটা আছে, তার জন্য অনেক কিছু বাজার করা বাকি আছে। আরে এটা मैंने बोला था ना आप जब घूमने जा रहे थे बाहर, उसके पहले आपके लड़की के लिए अब मेरा ड्रेस लिया था। खुशनसीबी हुआ नहीं, मैं कभी लड़की का कपड़ा खरीद नहीं पाती। एक बार साइज चेक कर लीजिए, मुझे उसका थोड़ा डाउट है। जो दिए सब हो जाएगा। চলো এবার বাড়ি ফিরবো, ফিরে আমি ওর আইফোনটা কিনতে যাবো। যদি তো এটা মার মতো টাকাটা কেন নষ্ট করবি, এতে ফিক্সড ডিপোজিট করে রেখে দেখ, আইটি ফাইটির লাইনে, এইসব লাইনে এরকম চাপ কিন্তু হতেই থাকে। এটা সিম্পল একটা ব্যাপার। সারাদিন এটা নিয়েও তো ভাবলে চলবে না। সময় চেঞ্জ হবে, সব কিছুই হবে, ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। এআই এর ওটা কোর্সটা করবো ভাবলাম, সব ভেবে নিলাম, তো কর, তাও হচ্ছে না। কোর্সটা কর, সেটা তো অসুবিধাটা কি? রেজিস্টার করলাম, এখন সময় নেই ওই কোর্সটা। আরে তুই কোর্সটা শুরু কর না, আমি সব কিছু ম্যানেজ করে নেবো। আরে চিয়ারা, এত চাপ নিস না, আমরা আছি তো, দুজন একসঙ্গে গেলে ম্যানেজ এভরিথিং। বাড়ি ফিরেছিলাম, বাড়ি ফিরে ও এখন ওপরে উঠে গেছে, ওর অফিস শুরু হবে। আমি এখন বেরিয়েছি, আমি যাব সাউথ সিটির অ্যাপল স্টোরে, 17 প্রোটা কিনতে হবে। একটা রং দেখেছি যেটা সনিক অরেঞ্জ, বা আমি হয়তো ভুল বলছি, রংটা অন্য একটা কোনো নাম আছে, কথা অরেঞ্জ রঙের, ওটাই নেবো, প্ল্যান আছে, যাতে ও জানতে না পারে। সত্যি কথা বলতে গেলে আমাদের ভ্লগে বা আমাদের বাস্তব জীবনে সেইভাবে কোনোদিন সারপ্রাইজ দেওয়া দেবীর ব্যাপার হয়নি, এবং আমি ওর জন্য জানিয়েছি বা ও আমার জন্য জানিয়েছে, আমরা একসাথে গিয়েই নিয়েছি। বাট প্রবাবলি এটা প্রথমবার যেখানে আমি ওর জন্য একটা জিনিস কিনছি যেটা অ্যাবসলিউটলি জানে না। ওর ফোনটার এরকম প্রবলেম অনেকদিন ধরেই হচ্ছিল, এবং আমি সেরকম নই যে হঠাৎ করে একদিন দেখলাম যে ওর ফোনেতে সমস্যা হচ্ছে, আচ্ছা লেটস বাই অ্যান আইফোন। সেরকম আমি নই, সেরকম থাটও আমার নেই। আমি সত্যি কথা অনেক দিন ধরেই ভাবছিলাম হ্যাঁ কিনবো, ভেবেছিলাম যে ফেব্রুয়ারি মাসের শেষে নেব, কিন্তু আজকে সত্যি কথা ওর মন মেজাজ এখন খুবই খারাপ,
যাই হোক, মনটা একটু ডাইভার্ট হবে। আর সত্যি ফোনটার খুব বাজে অবস্থা। ওই সামনে গিয়ে লর্ডসের মোড় আসবে, ওখান থেকে ডান দিক নিয়ে সাউথ সিটি গল্ফ ট্রেন দিয়ে যাচ্ছি এখন। এই জাস্ট এলাম সাউথ সিটি, গাড়িটা রাখলাম, এবার অ্যাপল স্টোরে যাব নিচে, আমার মনে হয় লোয়ার বেসমেন্টে। আমি আমার লাস্ট এই অ্যাপেলের যে ফোনটা আছে এটা 15 Pro, এটা কিনেছিলাম দুবাই থেকে। দুবাইতে ইনফ্যাক্ট অনেক সস্তা এখানের থেকে। তখন ওই আমার দিদি আর দিদির হাজব্যান্ডের বাড়িতে যে গেছিলাম তখন কিনেছিলাম মারিনা মল থেকে। নিজে যদিও আমি আইফোন আগে যতবার নিয়েছি অ্যামাজন থেকেই নিয়েছি, তো দুবাই থেকে একবার নিয়েছিলাম, তার আগে এগুলো সব অ্যামাজন থেকে। বাট এই প্রথমবার আমি অ্যাপল স্টোর থেকে নেব। নেওয়া হয়ে গেছে, চলো এবার দেখিও কি বলে দেখে। বেসিক্যালি লাস্ট আপনারা দেখেছেন আমি সাউথ সিটির যে গ্রাউন্ড ফ্লোরে অ্যাপল স্টোরটা আছে ইমাজিনেতে ঢুকেছি। ওখানে ঢুকে আমি দেখছিলাম আইফোন 17 Proটা, কিন্তু ওই রঙটা আমার ভালো লাগেনি। আমি চেয়েছিলাম হচ্ছে কসমিক অরেঞ্জ। এবার কসমিক অরেঞ্জ ওদের স্টোরে ছিল না, আরেকটা স্টোর থেকে ওরা আনিয়ে দিয়েছে। ওখানে বেশ অনেকটা সময় লাগলো। তারপর ফোনটা আমি নিলাম, এবং আমি যেহেতু চেয়েছি ওকে একটা সারপ্রাইজ দিতে, ফোনটা নেওয়ার পরে ওদের তো ইমাজিনের যে ব্যাগটা আছে অ্যাপল অথরাইজ রিসেলার, ওই ব্যাগটাতে আমাকে দিয়েছে। তো বেসিক্যালি আমি ব্যাগটা থেকে ফোনটাকে বার করে একটা স্টেশনারি দোকানে গেছি, এটা র্যাপিং পেপার কিনেছি, কিনে আমি এটাকে প্যাক করেছি মোরেভিনিয়ার ফ্ল্যাটে গিয়ে। তারপর এটাকে প্যাক করে ওখানে একটু ফ্রেশ ট্রেশ হলাম। ফ্রেশ হয়ে আবার ওখান থেকে বেরিয়ে যখন ভাবছি ফ্ল্যাটে আসবো, তখন আবার গেলাম হচ্ছে রেয়াজিতে। আগামীকাল অ্যাকচুয়ালি পাটুলির যে মাঠে খাদিমেলা হচ্ছে, সেই খাদিমেলায় আমাদের 600 প্লেট চিকেন বিরিয়ানি অর্ডার আসে। তো এই প্রচুর অ্যারেঞ্জমেন্ট, কাজকর্ম অনেক কিছু ছিল। তো রেয়াজিতে গিয়ে সব কিছু করতে করতে মোটামুটি 4 ঘন্টা বেরিয়ে গেছে ওখানে। এখন বাজে হচ্ছে রাত 10:10। এবার ও তো জেগে থাকবে এখনও, আমি শিওর। ব্লু ঘুমিয়ে পড়েছে, তো এবার ওপরে যাব। ওপরে গিয়ে এটা ওকে দেবো। স্পেশালি ব্যাগটা ব্যাক সিটে আছে, ব্যাগেতে দিইনি, কারণ ব্যাগটা দেখলেই ও ফার্স্টেই বুঝতে পেরে যাবে এটাই কোনো ফোন টোন আছে। যদিও আমি এটা দিয়ে আবার একটু বেরোতে হবে গাড়িতে করে, কারণ ময়দার একটা বস্তা নিতে হবে বড়। একটু রাতের দিকেই যাব, খেয়ে নিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে। ও মানে যে গিফটটা পাবে সে তো যায় না, কিন্তু আমি যে কি এক্সাইটেড এখন ওকে দিয়ে ওই রিয়াকশানটা দেখবো। এই রিয়াকশানটাই প্রাইসলেস, যেটা দেখতে পাবো গিয়ে। জানি না, আমি শিওর কল্পনা করতে পারবে না। কত লেট, ব্লু কোথায়? আমি তো খেতে বসবো, তোর জন্যই ওয়েট করছিলাম। জল দি, জল খাবি? একটু বস। বসার কি আছে? মাকে ভাত খেতে নিয়েছো? হ্যাঁ। আমি ওর জন্য একটা জিনিস এনেছি। কি? তোর জন্যই এনেছি। আমি তোর জন্য যেটা এনেছি সেটা হচ্ছে এইটা। কি এটা? কি এটা? দেখো, খুলে দেখো। ভালো দেখতে। বই? এইটুকুতে বই হবে বলে মনে হয় না। ছোট বই। আরো বই ছোট, আরো ছোট। বলছি এত ভারী লাগছে তোরে, হেভি হেভি লাগছে। কি এনেছিস রে রাহুল? খুলে ফেললাম আমি। হ্যাঁ, হোয়াটটা? বাবা, আইফোন 17 Pro না? হ্যাঁ। বাবা, খুব সুন্দর সারপ্রাইজ। দারুণ দেখি, খোলো খোলো, আমরা এই এ তো অনেক দাম। হোয়াট দা না, আমার হঠাৎ মনে হলো তুই ক্যামেরাটা অন করে রেখেছিস। বলছি এটার অনেক দাম। এটা চোর বাজার থেকে এনেছি তো। আইফোনের দাম বেশি। এটা তো আরে চোর এটা বাজার আমার থেকে Pro। আনা। 10,000 টাকা দাম নিয়েছে চোর বাজারের ফোন এটা। বিল দেয়নি? হ্যাঁ, বিল দেয়নি? আমি খুলবো না, আমি আলমারিতে তুলে রাখবো। প্রচুর দাম। সত্যি চোর বাজার থেকে এনেছিস? আরে না রে ভাই, আমি খুলতে পারবো না এইসব। এই জন্য এগুলোই আমি তোকে বলি, এগুলো আমার ভালো লাগে না। এত দামি ফোন আনার কি দরকার? একটু দেখবি কি করে খুলে, আমি এই তো জানি। ওটা দিয়েই খোল। এই
বাবা কি সুন্দর দেখতে। এরা টেইলর সুইফটের ওই ওফেলিয়া ওই গানটাতে যে থিম কালারটা ছিল ওই থিম কালারটার উপর বেস করে করা। বাবা কি সুন্দর দেখতে, সত্যি সুন্দর, দারুণ সুন্দর। খুলবো? দামটাও নিশ্চয়ই। হ্যাঁ, তোমাকে গিফট করেছে, তুমি ওকে জিজ্ঞেস করছো। না, আমি এসব ব্যাপারে একটুখানি আইফোন বলে কথা। স্ক্রিন গার্ড লাগানো নেই, লাগাতে হবে কিন্তু। ফোনটা অন তো কর। সেটা তো করে, আমি অন করব। অন কর। এটা চার্জ দিতে হবে আরে না? অন কর না। এটা সেট করতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফ্যাঙ্গুয়েজ আইক্লাউড সব চাইবে। তুই কালকে সেট আপ করি, আর আমি তো পারি না। বাহ, বিউটিফুল, খুব সুন্দর, খুব সুন্দর। কালারটাও কি সুন্দর হয়েছে না, কালারটা দারুণ সুন্দর, সারপ্রাইজটাও দারুণ, টাকাটাও দারুণ। হ্যাঁ। আমি এসব ভাবতেই পারি না, তুই একটা আইফোন নিয়ে চলে আসবি। এবার বল আমাকে কি দিবি? হায় ভগবান, তুই একটা জি আবার বলছিস? তুই বাবা, তুই দুয়ের থেকেও ছোট। এটা সেট করে দে, আমি পারি না এসব সেট করতে, এই জন্য বলেছিলাম। রাত জেগে এখন সেট করতে পারবো না আমি। সিমটা এটাতে ভরে দিস। আইক্লাউডের পাসওয়ার্ড দিতে বলেছি। ফোনটা তো খুব বাজে অবস্থা। আমি জানি। হ্যাঁ, বাজে অবস্থা ছিল। আমি জাস্ট ভাবতেই পারছি না যে নতুন ফোন একটা নিয়ে চলে আসবে। দারুণ যাক, ভালোই হয়েছে তোর। তো তোর দরকার পুরোনো ছিল। ফোনটা তোর ছেলে ফেলে ফেলে তো অর্ধেক করে দিয়েছে। এই ফোনটা দেওয়া যাবে না, এই না, এই ফোনটা ফোনটা খুব শখের। রেখো। হ্যাঁ, সারপ্রাইজ বলে কথা। এই ফোনটা ব্লুয়ের হাতে দেওয়ার আগে বাই মি অ্যানাদার আইফোন প্রো, তারপর ব্লুকে দিস। না না, এটা দেওয়া যাবে না। পজিশন দ্য ক্যামেরা। ও, আমি আসলে ব্যস্ত হয়ে গেছি ফোন। ফেস রেকগনিশন নেবে। পজিশন দ্য প্যাটার্ন ইন দ্য সার্কেল। ও এখন অবভিয়াসলি ফোনটা নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, অনেকটাই রাত হয়ে গেছে। গুড নাইট, আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই। ও জাস্ট ফোনটা পেয়ে পাগল হয়ে গেছে। Her happiness is my happiness.